আঙুলটা বেরিয়ে আছে। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, দেখি দেখি। এই যে বলো সে বাই বাই, সি ইউ অ্যাগেন। দেখা হবে, সি ইউ সুন। বাই বাই, আবার আসবে, তখন সব কথা বলবে, হাঁটবে। জলের বোতল তো আছে? লজ্জা পেও না। না না লজ্জা না, তবে বেশি খাওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, দেখি দেখি। টাটা করো মাকে, মার দিকে টাকা লাগছে তো। আংটিটা পরিয়ে দাও। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ফিরে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। অবশেষে দিনটা চলেই এসেছে, আর বেশিক্ষণ নেই। আমরা আজকে রওনা দেব আমেরিকার উদ্দেশ্যে। সকালে যাওয়ার আগে মা বলল, মা বাবা এবং বাকিরা যে সমস্ত আদিকে গয়নাগাটি দিয়েছে সেগুলো একটু পরিয়ে ছবি তুলতে। মায়ের খুব ইচ্ছা। আসলে আমি তো কখনো খুব একটা ওকে গয়নাগাটি পরাই না, তাই এইগুলো পরিয়ে ছবি তুলে নিলাম। সব যদিও এখানে নেই, বেশিরভাগটাই রয়েছে শিলিগুড়িতে। যাই হোক, এখন ব্যাগপত্র গুছিয়ে এবার নিচে নেমে গাড়িতে তোলার পালা। সময় আর বেশিক্ষণ নেই, আমাদের যাত্রা শুরু করতে হবে। সে বাই বাই, সি ইউ অ্যাগেন। মা তুই চলে গেলি না? এগেন। মনটা সবারই খুব খারাপ। এতদিন থাকলাম, বিশেষ করে আদির জন্য তো আরোই মনটা খারাপ হয়ে আছে সবার। যাই হোক, তবে সবাইকে জানালাম বেশি দিন মন খারাপ করো না, তোমরা দিন গুনতে থাকো, আমরা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। এখন গাড়িতে সমস্ত লাগেজ তুলে দেওয়া হয়েছে। লাস্টে বলে দিয়েছি টাটা, ভালো থেকো সবাই। দেখা হবে, সি ইউ সুন, সি ইউ সুন। বন্ধ করে দে, বন্ধ করে দে। বেরিয়ে আও, দরজা বন্ধ। দুগ্গা দুগ্গা করে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। যেতে যেতে রাস্তায় পড়ল দক্ষিণেশ্বরী মন্দির। এবারের মতো মাকে প্রণাম করে আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্যস্থলে। দেখতে দেখতে চলেও এলাম এয়ারপোর্টের কাছে। মনটা যদিও চাইছে না, ভালো লাগছে না, মনে হচ্ছে আরেকটু থেকে যাই, কিন্তু কিছু উপায় নেই। আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া। প্রথমে এখান থেকে যাব কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে তারপর ওয়াশিংটন ডিসি। আমরা একটা ভুল করেছিলাম, এখানে জানিয়ে রাখি। আমরা ভেবেছিলাম ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরবো, তাই কলকাতা এয়ারপোর্টে 4 ঘন্টা আগে চলে এসেছিলাম এবং ইন্টারন্যাশনাল ডিপার্চারের দিকেই আমরা নেমেছিলাম। কিন্তু সেটা পরে জানলাম যে ভুল করেছি, কারণ দিল্লি অবধি তো ডোমেস্টিক ফ্লাইটই হবে, তাই আমাদের 2 ঘন্টা আগে আসলেই হতো এবং ডোমেস্টিক ডিপার্চারের কাছেই নামতে হতো।
যাই হোক, এখন লাস্ট মোমেন্টে মা বাবা আদিকে প্রচন্ডভাবে আদর করে নিচ্ছে। ভীষণই মন খারাপ তো বটেই। আমরা কিছুক্ষণ ঘন্টা দাঁড়িয়ে সময় কাটালাম। গাড়িটা পার্কিং লটে পার্ক করে দেওয়া হয়েছে, কারণ ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। আর আমরা বেশ কিছু মুহূর্ত ক্যাপচার করে নিলাম আমাদের মোবাইলে। মা বাবাকে বললাম আবার ফিরে আসবো তাড়াতাড়ি, মন খারাপ করো না। যাই হোক, এয়ারপোর্টে ঢুকে এখন প্রচুর চিন্তা। ফার্স্টলি তো ঢুকেই আমরা বুঝলাম যে ভুলটা করেছি। যদিও এটা অনিচ্ছুক ভুল, আমরা জানতাম না। আমরা ভেবেছিলাম ডাইরেক্ট ফ্লাইট, তাই 4 ঘন্টা আগেই চলে আসা ভালো, কিন্তু না, আমাদের চলে যেতে হলো ডোমেস্টিকের দিকে এবং ওয়েট করতে হবে। এখন কিছু করার নেই, অনেকটা আগেই চলে এসেছি, বরং আরো 2 ঘন্টা বাড়িতে কাটাতে পারতাম সবার সঙ্গে। যাই হোক, সিকিউরিটি চেকিং টেকিং করে এখন অপেক্ষা করছি আমাদের ফ্লাইটে। বাইরেটা দেখেছিস? সেই জায়গাটা প্লেন, কতগুলো প্লেন। হ্যাঁ দেখ কতগুলো প্লেন। প্লেন করে যাব আমরা, প্লেনে করে যাব। তো কোথায় গেল লোকগুলো? এয়ারপোর্টে বসে থাকতে থাকতে 2টো বানানা মিল্কশেক নিয়ে নিলাম। আদি তো বানানা অন্তর প্রাণ, কলা দেখলেই পাগল হয়ে যায়। ওই জন্য এই বানানা মিল্কশেকটা ওকে দিলাম ফার্স্ট টাইম, আর ও কিন্তু বেশ উপভোগ করে সেটা খাচ্ছে। আর এটা চোখের সামনে বানিয়ে দিয়েছে একদম কলা দিয়ে, সুতরাং জিনিসটা দিতে ওকে অসুবিধা নেই, আর ও বেশ জিনিসটা উপভোগ করছে। আদির জন্য খাবার নিয়ে এসেছি, ওকে এয়ারপোর্টেই ডিনার করিয়ে নেব। আর আমাদের ফ্লাইট তো রাত 8টায়, আমাদের এয়ার ইন্ডিয়াতেই ডিনার দেবে, তো আমরা সেখানেই ডিনার করে নেব। এখন আদিকে নিয়ে যাচ্ছি আমি চাইল্ড কেয়ার রুমে। এই যে আরো দিকে দেখা যাচ্ছে, এইখানটায় নিয়ে এলাম আর ওকে একটু ফ্রেশ করিয়ে নেব। এই চাইল্ড কেয়ার রুমটা কিন্তু বেশ বড়। এখানে অনেকেই বসে বাচ্চাকে ফিড করাতে পারে, ক্লিন করিয়ে নিতে পারে। তো ওকে একটু ক্লিন করিয়ে নিয়ে আমি এই জায়গাটা একটু ঘুরে দেখছি। হাতে তো অফুরন্ত সময়, বাড়িতেও ফোনে কথা বলছি। অবশেষে সময় হয়ে এসছে, আমরা এখন দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। প্লেনের অপেক্ষা। একটু ক্লান্ত লাগছে এবার। আদি ঘুমিয়ে পড়লে ভালো, আর ও একটু ইরিটেটেড হয়ে গেছে। যাই হোক, আমাদের খাবার ইতিমধ্যে চলেই এসছে। আমাদের ভেজ বিরিয়ানি দিয়েছিল, খাওয়াটা মোটামুটি ছিল। ভেজ বিরিয়ানি নয়, চিকেন বিরিয়ানি ছিল, ভুল বললাম, তবে খাবার টেস্টটা মোটামুটি ছিল। যাই হোক, এখন খিদের মুখে সবই ভালো লাগে। এখন চিন্তা হচ্ছে পরের যে ফ্লাইটটা, যেটা দিল্লি থেকে ওয়াশিংটন ডিসি, তাতে আদির জন্য আসার সময় যেরকম একটা এক্সট্রা সিট পেয়েছিলাম বা ব্যাসিনেটের ব্যবস্থা, সেটা যদি করতে পারি, কারণ সেটা অন স্পট গিয়েই করতে হবে। তো ওটাই একটা বড় চিন্তা। আর যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে এই যে দিল্লি, কলকাতা টু দিল্লি, দিল্লি টু ওয়াশিংটন ডিসি, আমাদের লাগেজ আর মাঝখানে নিতে হবে না, একদম ডাইরেক্ট কলকাতা থেকে ওয়াশিংটন ডিসি আমাদের লাগেজ চলে যাবে। যদিও পিঠের ব্যাগগুলো বেশ ভারী, সঙ্গে আদিও আছে, আর দিল্লির এয়ারপোর্ট বিশাল বড়। আমাদের ওই জায়গাটায় একটু সমস্যা হয়েছিল, কারণ কোনো ট্রলি তো ভেতরে সিকিউরিটি চেকিংয়ের পর আমরা রাখতে পারি না, তাই অনেকটা পথ আমাদের কষ্ট করে যেতে হয়েছিল। আর তার থেকেও বড় কষ্টের জিনিস হচ্ছে আমাদের কোনো এক্সট্রা সিটের অ্যারেঞ্জমেন্ট পাওয়া যায়নি এবং ব্যাসিনেটও পাওয়া যায়নি। সুতরাং এতটা 14 ঘন্টার জার্নি আমাকে আদিকে কোলে নিয়েই যেতে হবে। ওটাই একটু চিন্তা। আদি ভালো থাকলেই হলো, আমি আর দেবব্রত কষ্ট করলেও করা যায়। তবে আদি থ্যাঙ্কফুলি ঘুমিয়ে পড়েছিল প্লেনে উঠেই। আর সবাই এখন বসছে, আমাদের ওটাই একটু টায়ার্ডও লাগছে, কারণ রাত 1:30টায় ফ্লাইট ছিল। তো এখন ঘুমও পাচ্ছে, কিন্তু বসে বসে সারাক্ষণ আদিকে কোলে নিয়ে যাওয়া ওটাই একটু বিরক্তিকর। আবার পরের দিন অনেকটা রাস্তা আমাদের ড্রাইভ করে যেতে হবে ডিসি থেকে নক্সভিল। সকালে ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্ট ভালোই ছিল, খেতে খারাপ লাগছিল না। আর আদির সঙ্গে দেবব্রত খেলে যাচ্ছে।
আদি যদিও আশেপাশের লোকজনের সঙ্গে ভাব জমিয়ে নিয়েছে, আর এবার আসার সময় আমরা দেখলাম আমাদের যে স্ক্রিনগুলো ছিল সেগুলো একটাও কাজ করছিল না। মানে যেরকম ইউজুয়ালি আমরা রিভিউ শুনে থাকি সেরকমই পেলাম এবার। আর যাওয়ার সময় আমরা কিন্তু খুব ভালো সবকিছু পেয়েছিলাম, এবং আসার সময় সবই খারাপ হচ্ছে, মানে এক্সট্রা সিটও পাইনি, আর স্ক্রিনটাও একদম খারাপ ছিল। তবে আদির তো কোনো স্ক্রিনের নেশা নেই, তাই ওর কোনো সমস্যা হয়নি। আমাদের একটু বোরিং লাগছিল, এটাই যা। আর লাঞ্চ দিয়েছে আদিকে, এখান থেকে পাউরুটি দিয়ে দিয়েছি, ব্রেড যেটা ছিল, ও ভীষণ ব্রেড পছন্দ করে। তো আর এখানে যে রাইসও দিয়েছে, প্লাস ডেজার্টও দিয়েছে, ফ্রুটস দিয়েছে, সবই মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল খাবার। খাবারের কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হয়নি, কারণ আদিও খেয়েছিল এবং আদির খেয়ে থ্যাঙ্কফুলি কিছু সমস্যা হয়নি। এই যে স্ক্রিনগুলো এরকম ব্ল্যাঙ্ক হোয়াইট হয়ে আছে। যাই হোক, ঠাকুর ঠাকুর করে এখন পৌঁছতে পারলেই হলো। আবার ডিসি থেকে নেমে ওখানে গাড়ি বুক করা আছে এভিসে, ওখান থেকে গাড়ি করে দেবব্রত ড্রাইভ করে নিয়ে যাবে নক্সভিল। ওর পক্ষে সেটা অনেকটাই টায়ারিং। আমরা ইউএসএর সকাল 7টা নাগাদ নেমে পড়লাম ডিসি এয়ারপোর্টে ভোরবেলা। আর এয়ারপোর্টে ওঠার আগে আমাদেরকে কানেক্ট করে দেওয়া হলো একটা বাসের সঙ্গে, মানে যেটা আমাদেরকে ফ্লাইট থেকে এয়ারপোর্টে নিয়ে যাবে। সেটা কিন্তু ফ্লাইটের সঙ্গেই কানেক্টেড ছিল, বেশ মজা লেগেছে এই ব্যাপারটা। How are you? Good. Long flight, huh? Yeah, it's a long flight. From where? From India? From India. How many hours? 14 hours. Yes. Flight. Let's see. Direct flight, yeah? Yeah. এখন সমস্ত রকম ফর্মালিটিস ক্লিয়ার করে আমরা উঠে পড়েছি আমাদের যে গাড়ি রেন্ট নেওয়া আছে ডিসি থেকে, তারই শাটল বাসে। এই বাস সার্ভিসগুলো ভীষণই ভালো, ভীষণই ফ্রিকোয়েন্ট, আর সবসময় পাওয়া যায়। আর ড্রাইভার, এই যে যিনি নিয়ে যাচ্ছেন, তিনি দেখলেই তোমরা কীরকম আমাদের হেল্প করছে, তাদের ব্যবহারও খুবই ভালো হয়। আর দেখতেই পাচ্ছ বাসটা মোটামুটি একদমই ফাঁকা, মানে শুধু আমরাই যাচ্ছি। মানে এরা খালি যাওয়া আসা করে প্যাসেঞ্জার নেওয়ার জন্য। আর এই সম্পূর্ণ সার্ভিসটা কিন্তু কমপ্লিটলি ফ্রি, এটা কিন্তু কোনো চার্জ নেয় না। এই যে এখন এভিসে এখানে নেমে পড়েছি, এবার এখান থেকে গাড়ি নিয়ে আমরা রওনা হব নক্সভিলের দিকে। আমরা বেশ একটা ভালো গাড়ি পেয়েছি শেভরলের, মানে এখানে কিন্তু গাড়ি রেন্ট নিলে মানে প্রায় নতুন গাড়ি পাওয়া যায়, এবং সুন্দর সব ভালো ভালো গাড়ি, মানে সেটা চুজ করা যেতে পারে যে তুমি কি চাও। তো যাই হোক, আমরা এই গাড়িটা নিয়েছি, একটা হোয়াইট শেভরলে, খুব সুন্দর ছিল দেখতে। আর এখন দুক্কা দুক্কা করে আমরা এগোচ্ছি নক্সভিলের দিকে। বাড়ি থেকে স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছে আমি যেন গাড়িতে ঘুমিয়ে না পড়ি, কারণ তাহলে দেবব্রতরও ঘুম পাবে। কারণ এখন হচ্ছে ইন্ডিয়ার রাত্রির বেলা হাই চান্স আমাদের ঘুম পাওয়ার, যেটা অবভিয়াসলি, তাই ঘুমোইনি। আমরা এখন রাস্তায় ম্যাকডোনাল্ডসে নেমে পড়েছি, এখান থেকে একটু বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো নিয়ে নিচ্ছি, আর আদির জন্য খাবার তৈরি করে নিলাম ওখানেই, গাড়িতে ওকে খাইয়ে নিলাম। এখন অবশ্য যাচ্ছি আমাদেরই এক বন্ধুর বাড়ি, এই যে তীর্থঙ্কর আর পৌলমী। এরা যা হয় বিদেশে, এই বন্ধুরাই হয়ে যায় ফ্যামিলি, এরাই হয়ে যায় সব থেকে আপনজন এবং বিপদের বন্ধু। এরা প্রথম থেকেই বলে রেখেছিল আসার দিন কিন্তু যেন ওদের বাড়িতে আসি, মানে গরম গরম ভাত আর ডাল যাই হোক খাবার খেয়ে আমরা বাড়ি যেন যাই। এবং অ্যাজ ইউজুয়াল পৌলমী প্রচুর রান্না করেছিল, দারুণ দারুণ, এবং সারাদিনের ওই ধকলের পর ওই গরম ভাত, ডাল, অবশ্য অনেক অ্যারেঞ্জমেন্ট করেছিল, মাংস, বেগুন ভাজা, আদির জন্য ডিম সেদ্ধ সবই ছিল, পাঁপড় ভাজাও ছিল। শান্তি করে তৃপ্তি করে খেয়ে, তবে আদি কিন্তু আর রাত্রে খেতে পারলো না, কারণ ওর এই জেট ল্যাগ এফেক্টটা প্রচন্ড কাজ করছে, সেটা একটু হবে ঠিকই। যাই হোক, আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। বাড়ি একটা এক্সট্রা চাবি দিব্যায়নের কাছে ছিল, ও আমরা আসবো শুনেই সমস্ত ঘর ঠর খুলে আলো জ্বালিয়ে একদম সেট করে দিচ্ছে। আর এখন কিন্তু আমরা 1 ঘন্টা এগিয়ে গেছি, মানে ঘড়িতে রাত 9টা দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইউএসএতে এখন রাত 10টা বাজে। এখানে ডে লাইট সেভিং এখন অফ হয়ে গেছে। যাই হোক, আমাদের ইন্ডিয়া ট্রিপ সিরিজ শেষ হয়ে গেল।
এই গেল 1-1.5 মাস আমরা যা আনন্দ করেছি আমি সত্যিই সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে তার কিছুটা নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারো, কারণ আমি তোমাদের সঙ্গে বিভিন্ন মুহূর্তগুলো শেয়ার করেছি আমার ভিডিওতে। আর তার থেকেও বড় কথা, এই যে এতটা লং জার্নি এবং শিলিগুড়ি কলকাতা এত হেক্টিক আমাদের ট্রাভেল ছিল, আদি কিন্তু একইভাবে আমাদের সঙ্গে সবটাই উপভোগ করেছে। ও কিন্তু এতটুকুও কোনোভাবে বিরক্তি প্রকাশ করেনি, প্রচন্ড অ্যাডজাস্ট করেছে। আমার সেটাই আমাদের সকলের কাছে বিশাল প্রাপ্তি। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলো এবং তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। খুব শিগগিরই আবার ফিরে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, টাটা।